আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অনেক চমৎকার, গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূলকে, তার কথাকে বেশি প্রাধান্য দেই না মানুষের কথাকে বেশি প্রাধান্য দেই। আসুন আমরা বাস্তবে জেনে নেই। আমরা মাঠ পর্যায়ে যেটা দেখতে পারতেছি যে আমরা আল্লাহর কথাকে বেশি প্রাধান্য দিচ্ছি না, মানুষের কথাকে বেশি প্রাধান্য দিচ্ছি। যদি আমরা আল্লাহর কথাকে বেশি প্রাধান্য দেই, তাহলে আপনি আমি এহকাল এবং পরকাল দুকালেই শান্তি আপনার আমার জন্য মিলবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি আমি সুন্দরভাবে আল্লাহর কথাকে কোনোভাবেই প্রাধান্য দেই না, মানুষের কথাকে প্রাধান্য দেই। যদি আল্লাহর কথাকে প্রাধান্য দিতাম, তাহলে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতাম। যদি আপনি আমি আল্লাহর কথাকে প্রাধান্য দিতাম, তাহলে এশার সালাত আদায় করার পরে ঘুমিয়ে যেতাম। যদি আল্লাহর কথাকে বেশি প্রাধান্য দিতাম, তাহলে দুঃখে সুখে আপনি আমি কোনো সময় আপনি আমি হতাশ হয়ে পড়তাম না, যদি আল্লাহকে প্রাধান্য দিতাম। সম্মানিত দ্বীনি ভাষাকল, যদি আল্লাহকে প্রাধান্য দিতাম, তাহলে 5 ওয়াক্ত নামাজি হতাম, তাহলে সুন্দরভাবে সিয়াম পালন করতাম, তাহলে সুন্দরভাবে অতিরিক্ত বাজে কথা বলতাম না। আল্লাহকে তার রাসূলকে যদি বেশি প্রাধান্য দিতাম, কথার আগেই সালাম দিতাম, অনার্থক কোনো কথা বলতাম না। আল্লাহকে বেশি প্রাধান্য দিচ্ছি না, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা কোনো তরিকাকেই বেশি প্রাধান্য দিচ্ছি না, মানুষের তরিকাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, মানুষের কথাকেই বেশি প্রাধান্য দিচ্ছি। আপনি একটু বুঝার চেষ্টা করবেন। যদি কোনো ডাক্তার বলে যে তোমার গরুর মাংস খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, সেদিন থেকেই দুধ, সেদিন থেকেই গোস্ত, সেদিন থেকেই বেগুন খাওয়া নিষেধ যেদিন থেকে করবে, সেদিন থেকেই আপনি এই হালাল খাবারগুলো ছেড়ে দেবেন। কিন্তু আল্লাহ তাআলা অনেকবার নিষেধ করেছে, সুদ থেকে বিরত থাকতে বলেছে, ঘুষ থেকে বিরত থাকতে বলেছে, মদ থেকে বিরত থাকতে বলেছে, আবার নিশাদার দ্রব্য পান করা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই ব্যাপারে আপনাদের সামনে ইবনে মাজার 3375 নম্বর হাদিস আপনাদের সামনে বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদিন ওয়াসানিন, সর্বদা সর্বদা নিশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজার ন্যায় অপরাধ। কাজেই মূর্তি পূজা করলে যে পরিমাণ গুনাহ হয়, নিশাদার দ্রব্য পান করলে তার চেয়ে বেশি পরিমাণ গুনাহ হয়। তাহলে আপনি কিভাবে আপনি নিশাদার দ্রব্য পান করেন, কিভাবে আপনি নিশাদার দ্রব্য পান করেন আমার বুঝে আসে না। আবার আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে নিষেধ করেছে, আর আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদ দিচ্ছেন, সুদের সাক্ষী থাকতেছেন। আপনি ভালো করে জানেন যে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু আপনি নিষেধটা শুনতেছেন না। আর সুদখোর, আপনি ভালো করেই জানেন যে সুদখোর যে ব্যক্তি সুদ খায়, সে ব্যক্তি তার আপন মায়ের সাথে, নিজের মায়ের সাথে জেনা করলো। জেনা করার পরিমাণ তার আমল নামায় গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লেখেন। তাহলে দেখেন, সুদ মারাত্মক একটি খারাপ জিনিস।
ঘুষ মারাত্মক একটি খারাপ জিনিস। তাহলে আজকে আল্লাহ তাআলা এতবার বলার পরেও, কোরআন হাদিসে এতবার বলার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে কোনো প্রকার ঘুষের প্রমাণ নেই, কোনো প্রকার সুদের প্রমাণ নেই, কোনো প্রকার মদের প্রমাণ নেই, কোনো প্রকার নিষাদার দ্রব্য পান করার প্রমাণ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই এগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন না। আবার আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছেন যে কোনোভাবেই সুদ, ঘুষ, কোনোভাবেই মদ পান, কোনোভাবেই নিষাদার দ্রব্য পান করা যাবে না। তারপরেও আপনি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাগুলো শুনি না। কিন্তু ডাক্তারগণ যখনই বলবে যে ডায়েট কন্ট্রোল করতে হবে, তোমার ডায়াবেটিস, তোমাকে রুটি খাইতে হবে, তোমাকে রাতে ভাত খাওয়া যাবে না, তোমাকে ইনসুলেন্স নিতে হবে, এত পয়েন্ট, এত দাগ, দেখবেন যে সেই পরিমাণ দাগ, সেই পরিমাণ ইনজেকশন, সেই পরিমাণ মেডিসিন যে টাইমে খাইতে বলবে সেই টাইমে খাবে। আশ্চর্য বিষয়, আল্লাহকে বেশি প্রাধান্য দিচ্ছি না, মানুষের কথায় বেশি প্রাধান্য দিচ্ছি, ডাক্তারের কথায় বেশি প্রাধান্য দিচ্ছি, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রাধান্য দিচ্ছি না। আজকে আপনি আমি নেতাকে প্রাধান্য দিচ্ছি, আপনি আমি টাকাওয়ালা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি। যদি আল্লাহকে প্রাধান্য দিতাম, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতাম, তাহলে কোনোভাবেই আপনার এত দুঃখ, এত কষ্ট, আপনি এত হতাশ হয়ে পড়তেন না, এত ভেঙে পড়তেন না। আপনার যত দুঃখ হোক না কেন, আপনার যত কষ্ট হোক না কেন, আপনি কোনো সময় হতাশ হবেন না, আপনি কোনো সময় ভেঙে পড়বেন না, যদি আপনি প্রকৃত মুমিন হন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই সকল, কাজেই আপনাকে আমাকে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার কথাগুলো শুনতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ এই কথাগুলো আপনাকে আমাকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, যেগুলো আদেশ করেছে সেগুলো মানতে হবে, যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে। তাহলে আপনি আমি প্রকৃত মুমিন হতে পারবো, তাহলে আপনি আমি মৃত্যুর পর শান্তি পাবো, তাহলে আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত যেতে পারবো। অন্যথায় আপনি আমি মানুষের কথায়, ডাক্তারের কথায় যদি বেশি প্রাধান্য দেই, তাহলে আপনার আমার সমস্যা আছে। তার কারণ আল্লাহর কাছে সেবা চাবেন, ডাক্তারের কাছে নয়। ডাক্তারের কোনো পাওয়ার নাই, ঔষধের কোনো পাওয়ার নাই। তার কারণ আপনি আল্লাহর কাছে যখনই চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন। লা বাশা তুহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উত্তম আরোগ্য দান করবেন। কাজেই আপনাকে আমাকে সর্ব অবস্থায় আপনাকে আমাকে সেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব জাতি তোমরা ভয় করো। কাকে? রব্বাকুম, তোমার প্রভুকে, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আপনাকে আমাকে ভয় করতে হবে সেই আল্লাহকে, যে আল্লাহ এই আকাশের মালিক, যে আল্লাহ এই জমিনের মালিক, সেই আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি মনের কথাগুলো যদি প্রকাশ করেন, তারপরে আল্লাহ জানেন। আবার যদি আপনি প্রকাশ না করেন, সে আল্লাহ তাআলা আপনার আমার এই প্রকাশ না করা কথাগুলো সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দেবেন, আর যাকে ইচ্ছা করবে না তাকে ক্ষমা করে দেবে না। সূরা বাকারা 284 নম্বর আয়াতে সুন্দরভাবে আপনারা পাবেন। সম্মানিত দ্বীনি ভাই সকল, কাজেই আপনাকে আমাকে মানুষের কথায় বেশি প্রাধান্য দেওয়া যাবে না, আল্লাহর কথায় বেশি প্রাধান্য দিতে হবে, নবীর কথায় বেশি প্রাধান্য দিতে হবে, ডাক্তারের কথায় বেশি প্রাধান্য দিতে যাবেন না। তার কারণ আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর কাছে যাবেন, ইনশাআল্লাহ আপনার রোগ থেকে আপনি শেফা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের কথাকে বেশি আপনি আমি মানুষের কথাকে বেশি প্রাধান্য দিব না, আপনি আমি আল্লাহ এবং রসুলের কথাকে বেশি প্রাধান্য দিব। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক নির্দেশনা মোতাবেক আপনি আমি চলবো,
এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন হাদিস পড়ব, সে অনুযায়ী আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।